শাকিব খানকে আমি এই জন্যে ভালোবাসি। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার নায়ক, সুপারস্টার হিরো। তার ছবি মানে বক্স অফিস ধুমধাম চলে, ভালো বিজনেস হয়। তো শাকিব খানের মতন বাংলাদেশের কোনো নায়ক আমি চোখে দেখি না, যার জন্য আমি শাকিব খানের ভক্ত হচ্ছি। পিয়া আমার পিয়া ছবি দেখে তখনকার থেকে শাকিব খানকে ফলো করি। শাকিব খানের মুভি দেখেছেন কিনা আপনি? শাকিব খানের এমন কোনো মুভি নেই, শাকিব খানের সিনেমা না দেখলে তো আমার ঘুমে আসে না। আমরা কয়েকটা মুভির নাম আমরা শুনতে চাচ্ছিলাম আপনার মুখ শিওর, থেকে। জি। আপনি প্রশ্ন করতে পারেন কোন কোন মুভিটা দেখছেন। আপনি কোন কোন মুভি দেখেছেন সেটাই তো আমি বললাম। আমি শাকিব খানের অতি ফার্স্ট দেখি পিয়া আমার পিয়া, 4বার দেখছিলাম। কোথায়? জুরাইন সিনেমা হলে। তাও কি আমার বাপের পকেটের থেকে টাকা লুকিয়ে আনিছি পিয়া আমার পিয়া দেখার জন্য। 4বার ওখানে দেখলাম। তারপরে তারপরে তো শাকিব খানের যে কোনো ছবি মুক্তি পাচ্ছে আমি 2বার 3বার দেখতেছি। তাকে এত ভালো লাগে কেন আপনার? এই ভালো লাগার জিনিসটা কোন ভালো জায়গা লাগে থেকে এই জন্যে, শাকিব খানের অভিনয় ভালো, হাঁটার স্টাইল ভালো, চলার স্টাইল ভালো, কথা বলার স্টাইল ভালো, সব কিছু মানে রোমান্টিক রোমান্টিক যে ভাবটা আসে ওনার মাঝে। শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছে, এই বিষয়ে কি আপনি জানেন? অবগত হ্যাঁ আছেন? আমি জানি। তবে শাকিব খান তৃতীয় বিয়ে না, যদি শাকিব খান 10টা বিয়ে করে তাতে কেউ দুঃখ নেই, কারণ সে খাওয়াইতে পারবে, তার প্রচুর পরিমাণ ইনকাম। তো ইনকাম যদি আমার থাকে আমি 10টা বিয়ে করলে প্রবলেম কোথায়? শাকিব খান যদি 10টা বিয়ে করে মানুষ তার কাছ থেকে কি শিখবে আপনি কি মনে করেন? এর কেন পাকিস্তানের একটা ছেলে 6 বিয়ে করছে না, সে খাওয়াইতে পারতেছে, করতেছে। তারপরে বাংলাদেশের কুষ্টিয়ার এক লোক যে 22টা বিয়ে করলো, টাকা আছে, খাওয়াইতেছে, বরণ পোশাক দিচ্ছে, বিয়ে করতেছে, এখানে শিকার কি আছে? না, বিষয়টা হচ্ছে এরকম। আপনি যাকে আইডল মানেন, হ্যাঁ, যাকে আপনি আইডল মানেন বা এই দেশের তরুণ তরুণীরা যাকে আইডল মানে, সে যদি এমন 10টা বিয়ে করে তাহলে এই ভাই যে সাধারণ প্রশ্নটা মানুষ করলেন, কি শিখবে সেটাই আমি জিজ্ঞেস করবো। আসলে এটা ভুল দেখবে, ভুল চোখে। তবে আমি মনে করি শাকিব খান 2 বিয়ে করছে, এটাই এনাফ। অপু বিশ্বাস ববলি পাশে আছে, এটাই এনাফ। আর তাকে কোনো বার্তা দিতে চান কিনা আপনি তৃতীয় বিয়ে নিয়ে? না, আমি মনে করি আমার দিক থেকে শাকিব খান তৃতীয় বিয়ে যাতে না করে, আমি মনে করি এটা। আর শাকিব খানকে মন থেকে ভালোবাসি। শাকিবের 2 ছেলে আবরাম খান জয় আর বীর। শাকিব খান আমার বড় ভাই হিসাবে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তো তার ছেলে মানে আমার ছেলে, আমি মনে করি তাদের জন্য আমি সবসময় দোয়া করি যে তারা ভালো থাকুক, ভালোভাবে চলো। আমরা দেখি অনেক সময় এক এক তার পছন্দ নায়িকা বা নায়ককে নিয়ে অনেক কিছু করে। আপনি কি করেছেন উল্লেখজনক যদি কয়েকটা ঘটনা আমাদের বলতেন? আমি তো শাকিব খানের সিনেমা দেখার জন্য আমার বাবার পকেটের টাকা লুকিয়ে নিয়ে দেখছি। এটা তো সহজ একটা বিষয়। এক, দ্বিতীয়তে আমাদের দেশ গ্রামে যখন শাকিব খানের সিনেমার টেলিভিশনে চলে, তো ওই যে সাদা কালো যে টিভিগুলো চলতো আগে, তো ওই দোকানে বসতে হইলে 20 টাকা খাইতেইব, তারপরে শাকিব খানের সিনেমা চলাইবো। তো 20 টাকা খাইতাম, তারপরে শাকিব খানের সিনেমা দেখা বেরোতো। হঠাৎ করে আপনি মিডিয়ার সামনে কেন? আপনি তো একজন সাধারণ মানুষ বা ব্যবসায়ী, আপনি কোনো সেলিব্রিটি হওয়ার জন্য কি আপনি মিডিয়ার সামনে আসবেন না? না না, আমি রাজকুমার ছবি দেখতে গিয়েছিলাম মধুমিতা, ঈদের পরের সপ্তাহে, দেশের থেকে আইসা। তো আইসা আমি চুলটা স্টিচ করলাম শাকিব খানের মতন, চুলটি কালার করলাম, ক্লিন শেপ ছিল। তো এখানে সাংবাদিকের মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিলাম। দেওয়ার পরে একটা ভিডিও 16 লক্ষ ভিউ হয়ে গেছে ইউটিউবে। তারপর থেকে বিভিন্ন সাংবাদিকরা আমাকে ফোন দিচ্ছে, ভাইয়া কেমন আছেন, কি অবস্থা, খোঁজ খবর নিচ্ছে, আমিও নিচ্ছি। তারাও ভালোবাসা দিচ্ছে, আমিও ভালোবাসা দিচ্ছি। এখন আপনার লক্ষ্য উদ্দেশ্য কি যদি আমরা জানতে চাচ্ছিলাম? লক্ষ্য উদ্দেশ্য তো একটাই। আমি কিন্তু নাটকও করেছি একটা, ঘোরাবো, আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন। লক্ষ্য উদ্দেশ্য একটাই, শাকিব খানকে ফলো করি এই জন্যে, মানুষ চেষ্টা করলে সব কিছু হয়। তা আমিও কিছু একটা হওয়ার জন্য শাকিব খানকে ফলো করি, কারণ ওনার থেকে অনেক কিছু শিকার আছে। আমার নাম হচ্ছে জাহিদ খান, দেশে বাড়ি চাঁদপুর, হাজীগঞ্জ। আর ছোটোখাটো একটা বিজনেস করি গুলিস্তানে। আর গুলিস্তানে রাজনীতির সাথেও জড়িত আছি।